নমস্কার, রমারানী বলাকে আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। কালকের আমি তো জাল দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। জাল পেতে থুয়ে আর বাড়ি এলাম, তো সে তো আর দেখাতে পারিনি মাছ। তা ভোরবেলা জাল তুলে নিয়েছি, অনিমা তো বাড়িনি, আর আমি ক্যামেরাতে কারুর দেখাতে পারিনি। তা মামনির এখন উঠেছে, তো এখন মাছগুলো ছাড়িয়ে জালগুলো একটু ধোবো, আর এই বালতিতে রাখেছি। তো মাছগুলো ওর বাবা বাজারে নিয়ে যাবে। মাছগুলো কটা মাছ হয়েছে, তো বিক্রি করে দিয়ে একটু 500 টাকা নিশো। তো মাছ কাটা এই বালতিতে, আর জালগুলো এই দুটো জাল দিলাম কালকে। এই কটা মাছ পেয়েছে, বাজারে নিয়ে যাবে। নিয়ে যাক, পান্তা মাখের পয়সাটা যদি হয় তো হবে কোন। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি মাছ কাটা গুছিয়ে একটা প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে দেই। ও সেই বাসা বাজারে মাছ আনবে, পাল্টানে যাবে, তা মাছগুলো ইতে ঢেলে দেবো। ধরো দিন দেখি। যা হয় সচারি মতো হবে না, যাই হোক। এখন আর আমি এখন এই জালগুলো ধোবো, তুমি পাল্টানে আর ওই মাছ কাটা নিয়ে চলে যাও। জালগুলো একটু ধুয়ে রোদ দেবো। আমি এসে মাছ বাজে তো দেখাতে পারলো না, ওরা তো সেই সারা রাত প্রদীপটা অনেক রাত্রি আসে, আর উঠতে একটু দেরি হয়ে যায়। তো জাল দুটো একটু ধুয়ে দেবো, দিয়ে আর কাজ করবো। অনিমা তো বাড়ি নিয়ে এখন আমার বাজারেতে আসি ঘুরে অনিমা বাড়ি নিয়ে আমার তো ও বাড়ি থাকলে তো বাড়ির দিক কাজকর্ম খুব একটা আমার করতে হয় না। এখন যাই হোক করতে তো হবে, ও বাড়ি যাবে। তো এই ছেলেগুলো একটু বৌদি বাপের বাড়ি না গেলেও পারে না, বাচ্চাটা পরীক্ষা হয়ে গেছে। তাও কালকে যেত না, আজকে যেত, মন আর দাঁড়াচ্ছে না। এখন কাজকর্মগুলো সেরে নেই। মামনিও বাড়ির দিকে আমি টুকটাক কাজ করবে। সকালবেলা তো রান্না খাওয়া, প্রদীপ তো আবার বেরিয়ে যাবে কাজে, খুব তাড়াহুড়ো। তো আমি বাসন কাটা মেজে নেই, আর তুমি গিয়ে তোমার বাসন কাটা টক্কর মেজে নাও, নিলে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে। কোথায় গিয়েছিলে? দোকানের মাল। আমার বাবা কি করতে গেছিল শোনো? এই তো বাজার কই মাছ বিক্রি করতে। কই মাছ বিক্রি করে। ধরেছিল। কথা বলতে হ্যাঁ তোমার যা তাই আমার বাড়ি তো মালপত্র আছে, নেয় না। এই 2 প্যাকেট রাত্রি করে ডালিয়া খায়। আমিও খাচ্ছি, পান সুপারি আদা রসুন। মাছ না, মাংস। মাংস দিয়েছে আজকে। তাই হোক, তুমি দুটো ভাত খালি করতে না খাওয়া না? কি খাইও? কিছু খাই, চা খাই। চা কি খাইও? ও কি খেয়ে নেবে, ও আজকে এই বেলা অনেক বেলায়। হ্যাঁ কি মাছ আনে? ওই স্লিভার খাবার তেলাপি এটা হয়ে যাবে। কাল তুমি এখন সকালে কিছু আর খাবা না? না খাওয়া না, খাওয়া রান্না একেবারে রান্না বান্না করবো। বাবুর স্কুলে দিয়ে আসছো? হ্যাঁ, বাবু দিয়েই সবে আসলাম। আচ্ছা ঠিক আছে। আজকে বৃষ্টি হলে মাছ পড়তে হবে। মাছ পড়া নিয়ে খুব টেনশন আছে তোর বাবা। অনেক মাছ পড়েছিল না? না ওই 300 গ্রাম হয়েছে যা হয়ে মাছ। 300 গ্রাম হয়েছে। খাও দিয়ে দিস 50 টাকা। হ্যাঁ যায় 5 করে পড়াটা হলো 500 করে দেয় শালি হইলে কিনে। সবসময় ওকে বোঝা হয়ে থাকলে হয়। আমার একটু লাগে আয় করে ব্যয় করতে, খরচ করতে ভালো লাগে। খরচ করতে একটা মজা আলাদা। আর চাইয়ে না ভালো হয়েছে বিক্রি। কই মাছ একটা না খাওয়া চার। ভালো লাগে। আর তো জমিনি দিয়েছে তুমি হ্যাঁ পারে। হ্যাঁ আছে না? হ্যাঁ। কুল কেন? ধুতে
পান ছিল না মোটে না পান আছে সুপুরি ছিল তাই না সুপারি সুপারি এই ডয়ারটা বারবার বেরিয়ে যাচ্ছে কেন এর কি হচ্ছে অসুবিধা ড্রয়ারটা খারাপ হয়ে গেছে মনে হয়, ওর চেন কভার খিলার লাগতেন না আপনা আপনি বেরিয়ে আসছে। আপনার বেরিয়ে এসেছে পান ধোয়া হবে? পানগুলো ধুই মেঘ মেঘ ভাব রয়েছে আকাশে, কিন্তু গরম কিরকম দেখা যায়। গরম তো জ্বালিয়ে 2 প্যাকেট একবার নিয়ে এসে অনেকদিন হয় অল্প করে একটু করে পাতলা ঘুটিয়ে খালি শরীরটাও ভালো থাকে প্রত্যেকদিন আর ভাত খাতি ভালো মাঝে মাঝে রুটিও খাওয়া হয় আর এটা আপনা আপনি বেরিয়ে আসতেছে। ওইরা ওই আপনি বেরিয়ে এসছে আমার মা ডালিয়াটা কি জানতো না, হ্যাঁ একদিন খিচুড়ি করার জন্য আনার পরে খিচুড়ি খাওয়ার পরেতেই বলে আমি ডালিয়া খাবো। এই ডালিয়া কিন্তু খুব ভালো, আমার রাত্রি করে মেয়ে রান্না করে তো আমাদের বেশ হ্যাঁ 150 গ্রাম রান্না করলে 150 গ্রাম যদি নেওয়া হয় নিয়ে রান্না করে আমাকে দুজনের হয়ে যায়। হয়ে যায়। আর এখন তো সবজি বিশেষ নেই, শীতকালের দিকে তো সবজি দিলে সবজিটাও খাওয়া পড়ে। দেই আমি ওই ছোলার ডাল আছে দেই 2-1 দিন কুমড়ো কাটা থাকলে দেই পিঁপে কুমড়ো পটল এইসব দিই ওই ডান হাতটা তো পারো না, দাঁড়াও আমি খুলে দিচ্ছি। ও পারবে না তুই একটু টেনে দে আচ্ছা এই হাতের এই জায়গায় ব্যথার জন্য জামা টামা খুলতে পারিনি, একদিন না জামা খুলে বের করে নিলি আমার সেই আঘাত ধরা যেন আর ভাবছে না। আগের মতন বাবা মা ছোটবেলায় জামা প্যান্ট পরিয়ে দিত আর খুলে দিত, তা এটা হাসির কথা না, এটা আবার সেই দিন ঘুরে আসতে দিলে হাতে চুল না কি চুল বসে হ্যাঁ? চুল পানের সঙ্গে খেয়ে না জানো। দেখবিনি কি আমার হাতে আমি তো দেখতে পাচ্ছি। পানগুলো ডুলে একটু ধুয়ে নে ডয়ারটা কি হলো থেকে যেন বারবার বেরিয়ে যাচ্ছে এ আবার বেরিয়ে গেছে। পান একটু তেল করে দিন খাই, আমি তো সকালে ভাত খাই তাও কাল পান খাতে পারি তাই না পান এতে ঢুকিয়ে দেওয়া। না না আমার কুটো আস বাবা বাবা সুপারিগুলো কোটোয় ভরেছে আর তুমি পানগুলো ধরছো, তোমাদের এই পান সুপারির আইটেমটা এটাই তো মেন। এটাই তো খাওয়া ওই দেখ ওই দেখ ওই বেরিয়ে আসতে ওই বেরিয়ে আসতে জায়গা এই এরা স্টিলের পাতগুলো দেওয়া। হ্যাঁ এই যে কি কারণে বেরিয়ে আসছে তা তো বোঝা যায় না যা হবে না। আবার তো এখন একটুখানি মাংস এনেছে আমার বুড়ো বুড়ির সংসারে রান্না করতে হবে, কেন তোমার বাচ্চা আছে? আমার বাচ্চা আছে আয়ুষও আছে তুইও থাকিস নাহলে খাবো কি করে আসে না হ্যাঁ হ্যাঁ কালকে সে কাকা বড় বড় পুঁই শাক দিয়েছে। ছেলে বিলে গুলো সব বাড়ি না খাইলি বাড়ি যেন পুরো অন্ধকার এই ডয়ার আমার বাড়ি যাচ্ছে আসার সময় সবার তো দেখা হয় না, আর আমি যখন আসি ও তখন আইস তো স্কুলে গেছে মুন মার বাড়ি গেছে বাড়ি পুরো ফাঁকা বাচ্চা মাছ বেচতেছে। বাসা মাছ বেচতেছে জামাই কলকাতায় গেছে এখন আমরা তিনজন, আমরা 3 জন বাড়ি জমিদারি করতেছি, এখন মাংস রান্না হবে কালকে মুনের আনন্দটা দেখার মতো। কিন্তু আকাশে তো আবার মেঘ হয়েছে, খুব বৃষ্টি আসছে, জামা কাপড়গুলো সব তুলে ভাঁজ করা। হ্যাঁ চলবো আমার কাছে শুয়ে একটুকুন শুয়েলাম তা বিশ্রাম করে উঠেছি তা বুঝে থাকলি হবে না মনিমা বাড়ি নিয়ে আন জিনিসপত্রগুলো কেসে দিলাম তা সে শুকনো হয়ে গেছে আকাশ মুড়গুড় ডাকতেছে আবার এগুলো তুলে নেই বাথরুম সব মেজে ফেলো, বৃষ্টি ফুটতে পারো 2-1 চক করে। ফুটে হ্যাঁ তুলে ফেলি, তুমি তো দেখছি বসটি দেবা না বসটি দেবে না আমার কাছে অনেক ভাত করি।
তুমি তুলে আনো আমার কাছে দাও না, আমি সব ভাতের ঘর খেয়ে আসছি। আমি একবার ভাত করে দিচ্ছি। এই জায়গাটা একটু ভিজে মতন ঠিকছে। বাড়ির বিরাট হেল্প করতেছে। বাবু খেলা করছে কি পাকে দিকে সাইকেলে ঘুরে এখন তো সাইকেলে করে নিয়ে যাচ্ছে, কদিন কাঁধে করে বুঝেছে। সাইকেলটা খারাপ ছিল, কদিন কাঁধে করে ঘুরে আসছে। তবুও নিজে থাকবে, কাঁধে করে নিয়ে ক্লাবে নিয়ে বসিয়ে রেখে আবার কাঁধে করে, দায়িত্ব। আবার কাঁধে করে বাড়ি দিয়ে যায়। হ্যাঁ। তুমি একটা কাজ করো দিন, এইগুলো ঘরে কি হয়েছে, ওই সুপদ বাড়ি শুনে এসে দিনই যে আমার শাড়িগুলো ফল লাগানো হয়েছে কিনা, তাহলে আনতে যাবো কোনে, আর এতটা রাস্তা যাবো আবার দিকে আসবো ধুর, হয়ে গেছে। না। বাবা পুরো সঠিক। তুমি কি শুনেছো তো, আমি এখন ঘরে বুঝে দিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমি বাসনগুলো মেজে নিই, তুমি এইখানে খেয়ে এসো। এই তোমার এই জামাগুলো ওই ঘরে থোবা। যা মার একটু বেরিয়ে আসবে কেন, বাসনগুলো মেজে নিই। তোমার জিনিস এগুলো সব বল, তুমি একদম আমি ভাজ করে দিয়েছি, তুমি সেই ভাবে রেখে দিয়েছি। হুম, নিয়ে যাও। বৃষ্টি আসতে খুব বাবার কাছে ফোন করেছে। এক্ষুন বৃষ্টি আসবে। সারাদিন এরকম হয়ে আছে, বৃষ্টি হয় না। কাজ করতে গেলে একটু কষ্ট। এই এখন মজে নেই তো, অনেক বেলা আছে। জল লাগে নাকি আমাকে তো গ্রাম নিতে হবে, জল নিই তো। বাবা আছে ওখানে? রাজুদাই 2টো ড্রাম ভরবেন নাকি? আমি এখন যাচ্ছি, আমাদের 2টো ড্রাম ভরবেন। তবু এখন জল নিই তো। তুমি রাখো, আমি মজে দিচ্ছি, আমি জলটা ভরে নিয়ে আসি। না না, এই কটা ভাবো নাই মজে দিই, সকালবেলা মজে দিই, আবার এখন মজে দিই। সব কাজে এখনো পর্যন্ত আমার কাজ করার মতো ক্ষমতা আছে, টুকটাক করে করতে পারি। ফুলটা নেক গুছিয়ে বসি, গুছিয়ে আর আস্তে আস্তে মাছ এখানে একটু মজে দিয়ে আর একটু চা বসা। তো বাবা তো আবার চা না হলেই হবে না। আগে খরো খরো করতাম, এখন একটু ধীরে ধীরে করি, তাও তো হবে। মাজা দিয়ে গেছে। পাম চালিয়ে দিয়েছি, ওই জন্য আওয়াজ হচ্ছে। পাম না চালিয়ে দিবি তো বলে জল নি, ট্যাঙ্কিতে জল নি। আমার দিদিরা দেখছে, আমার দিদিরাও তো পাবে বাসন মাজা কাজ। তো আমি একটু করে নিই এখন টুকটাক, অনিমা থাকলেও করতে হয়, কেননা সব তো আর ও তো বাচ্চা মানুষ, মুখের দিকে যাই বসে থাকি হয়। মামনি চল শাড়িগুলো নিয়ে আসি। 150 টাকা নিয়েছি, হবে না? কত নেবে তা জানি, জানি কত নেই। যদি আরো লাগে তা পরে দেবো। শাড়িগুলো নিয়ে আসি। বাবার এই দুদিনে লোক এখানে ভর্তি। এটা কি পায়ে দিয়েছে ওটা? জুতো পায়ে দিয়েছে, এদিকে হাত দেখি কেরা হাঁটছি পেরে দিয়ে
এগুলো কি জুতো আমার বিরাট কল পেতেছিস, পড়িস না জানা। পড়ি না জানা কি ভাই হাঁটতে দেখো অবস্থা দেখো। আরে বাবা রে এই দেখ হ্যাঁ বিরাট ব্যালেন্স করেছে। হ্যাঁ তাই তো দেখছি কি বাবু এ তো বাইকের মতো আসতেছে। কি অবস্থা এই যাই দেখি তোমার গো বললে না হ্যাঁ ডাল খায় আচ্ছা আচ্ছা, কেমন একটা হয় আর তুই একটু সাবধানে ঘুরিস এই সব করে। ভালো আমরা গিয়েছি তো দেখলাম ওই তো ঠিক লাগিয়েছে। হ্যাঁ সাদা শাড়িটা খুব সুন্দর। শাড়িটা ভালো কালারটাও ভালো তাই না ওটা সুন্দর শাড়ি। সুন্দর না হ্যাঁ সব শাড়িগুলো এইটা মানে সবুজ লেগিয়েছে না হ্যাঁ ওটা সবুজ। ওই আমি তো দেখতে পাচ্ছি না। উল্টো পিঠে দেখতে পাই না। ও এই হ্যাঁ এটা আমি চিনতেই পারছি না মনে করলি পরা যায় না এই ফল লাগানিয়ে দিয়েছে এবারে ভালোভাবে পরা যাবে বল এটা কি কালার দিয়েছে ওটা গোলাপি। হ্যাঁ গোলাপি কালার দিয়েছে না হুম না হ্যাঁ তো এটা গোলাপি হ্যাঁ না হালকা গোলাপি। হালকা। আমার মেয়েরা আমার দিদিরা সবাই আমার অনেক শাড়ি দিয়েছে তিনটে না আরো আছে এখানে ঢোকানো যাবে না এখন আর একবারে ঘরে নিয়ে ট্যাঙ্কে দিয়েছি আর এই শাড়িগুলো নিয়ে বাড়ি গেতে থাকবে খাবো তো এই শাড়িগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছি বৃষ্টি একবারে আবার ভিজিয়ে দেবে তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে বাড়ি যাই।